10 ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস ও 9 থেকে 15 ডিসেম্বর ভ্যাট সপ্তাহ 2016। স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার আকাশচুম্বী জনপ্রিয়তা এবং বজ্রকণ্ঠের আহ্বানে পশ্চিম পাকিস্তানের শিকল ভেঙে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এর দীর্ঘদিন পর বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে ক্ষতবিক্ষত পোড়া বাংলার হাল ধরেন শক্ত হাতে। আমি ঘোষণা দিয়েছিলাম, নিজস্ব অর্থায়নে আমরা এই পদ্মা সেতু নির্মাণ করব। আল্লাহর রহমতে সেই পদ্মা সেতু আমরা বাংলাদেশের জনগণ আমরা আমাদের নিজের টাকায় এই বৃহৎ সেতু নির্মাণের কাজ শুরু করেছি। এরপর শুধুই এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। রাজস্ব উন্নয়নের অক্সিজেন। সেই রাজস্ব আহরণ সুনিশ্চিতকরণে জাতীয় রাজস্ব বোর্ড এখন অংশীদারিত্বে বিশ্বাস করে। সরকারের রাজস্ব আয়ের ধারাবাহিক ক্রমোন্নতির অন্যতম নিয়ামক ভ্যাট। 10 ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস ও 9 থেকে 15 ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে করে একদিকে যেমন সম্মানিত করদাতাগণ যথাযথভাবে ভ্যাট প্রদানে উৎসাহিত হন, অন্যদিকে ভ্যাট কর্মকর্তাগণ করদাতাগণকে সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে নিজেদেরকে প্রস্তুত করে তোলার দক্ষতা অর্জন করে থাকেন। বাংলাদেশের বর্তমান অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত জাতীয় রাজস্ব বোর্ডকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। একদিকে জাতীয় রাজস্ব বোর্ডের প্রচেষ্টা, অন্যদিকে দেশপ্রেমিক জনগণের প্রদানকৃত ভ্যাট দেশের সার্বিক উন্নয়নে প্রত্যক্ষভাবে ভূমিকা রেখে চলেছে। একটি উন্নত ডিজিটাল ব্যবসাবান্ধব ভ্যাট সংস্কৃতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের পথ চলা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত এমপি বলেন, অর্থ মন্ত্রণালয়ের পরিচিতি দেশে হলো যে আমরা বাজেট দিই, বার্ষিক বাজেট দিই। শেখ হাসিনার সরকার ওই 2009 সালে যখন অধিষ্ঠিত হলো, তখন থেকে আমাদের লক্ষ্য হচ্ছে যে বাজেটের আয়তন বাড়াতে হবে। বাজেটের আয়তন বাড়ানো মানেই হলো জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রমের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া। প্রথমেই যেটা করলাম, জাতীয় রাজস্ব বোর্ডের জনবল একটু বাড়াতে হলো। তারপরে বিভিন্ন আইনের সংস্কার হলো, যেমন আমরা ভ্যাট আইন সংস্কার করলাম। যেসব বিভিন্ন রাজস্ব সরকার আদায় করে তার মধ্যে ভ্যাটটা হলো সবচেয়ে নতুন এবং এক হিসাবে সবচেয়ে উল্লেখযোগ্য। আমি যেমন একটা ব্যাপারে সিদ্ধান্ত নিলাম, এই সিদ্ধান্ত নিতে আমি হয়তো আলটিমেট স্টেজ, কিন্তু আমার আগে আরও 3-4টা পদক্ষেপ রয়েছে। তো ভ্যাটের উদ্দেশ্যটা হলো প্রতি পদক্ষেপে কিছু তো ভ্যালু যোগ দেওয়া হচ্ছে একটা প্রোডাক্ট বা সার্ভিসে। এই প্রতিটি স্টেপে যদি আদায় করা যায় ভ্যাট, তাহলে ওভারঅল বার্ডেনটা অনেক কম হয়। ওভারঅল বার্ডেন ঠিকই থাকে, কিন্তু একজন ব্যক্তির উপরে করের ভারটা অনেক লাঘব হয়ে যায় এবং তার ফলে এটা একটা সহজ কর হিসাবে বিবেচিত হতে পারে। ভ্যাটটা আমার মতে সবচেয়ে সুন্দর রাজস্ব আদায়ের উপায়। অতি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের উৎপাদিত মানসম্পন্ন অনেক পণ্যই দখল করছে বিশ্বের বিভিন্ন দেশের বাজার। এমনকি বাংলাদেশে উৎপাদিত ক্যান্সারের ওষুধ পর্যন্ত রপ্তানি হচ্ছে বিশ্বের অনেক দেশে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নান এমপি বলেন, আমাদের যে
উন্নয়নের যে বিশাল পরিকল্পনা, মহাপরিকল্পনা যেটা আমাদের আছে, আমরা এই যে সারা দেশে বিদ্যুতায়িত করব, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইত্যাদি করব, আমরা সকল রাস্তাকে 4 লেন করব সারা দেশের, আমরা রেল লাইনগুলোকে ডাবল করছি, ঢাকা চট্টগ্রাম কাজ করছি অলরেডি, আমরা গভীর সমুদ্র বন্দর করব, এমনকি আমরা আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে উড়াবো এই আগামী বছরের দিকে। এই সকল কাজে আমাদের প্রচুর প্রচুর অর্থের প্রয়োজন হবে। এই অর্থটা আমরা আয় করব এই 2-3টা দিক বললাম, আয়কর থেকে, শুল্ক থেকে আর ভ্যাট থেকে। এই ভ্যাটটার সম্বন্ধে কিছু মিসকনসেপশন বা ধারণা আছে যে এটা কী। ভ্যাট কিছুই না, আপনি যখনই কিছু কিনবেন সেই ক্রয় মূল্যের মধ্যে একটা অংশ, সামান্য অংশ আছে ভ্যাট। এটা আপনি ফিলও করবেন না আপনি দিচ্ছেন। এটাকে মডার্নাইজ করছি আমরা, অটোমেশন করব। আগামী জুলাই থেকে আমরা নতুন ভ্যাট সিস্টেমে যাব। আর সবচেয়ে বড় মজার ব্যাপার হলো অনেকে কর দিতে চায় না। আপনি দামি টিভি কিনবেন না, আপনাকে ভ্যাট দিতে হবে না। আপনি দামি গাড়ি কিনবেন না, ভ্যাট দিতে হবে না। দামি কেন কথাটা বারবার বললাম, কারণ চাল, ডাল, তেল, কেরোসিন এগুলোর উপরে আমরা কোনো ভ্যাট নিচ্ছি না, কারণ এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, আমরা সাধারণ নিম্ন আয়ের মানুষ আমরা ব্যবহার করি। এইটাই আমরা প্রচার করব এই সপ্তাহব্যাপী। উদ্দেশ্য শুধু একটাই, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেটা হওয়া প্রয়োজন, জনগণের জানার অধিকার আছে কি হচ্ছে তাদের টাকা নিয়ে, সে জানাবার জন্যই আমাদের এই প্রয়াস। পুরনো ভ্যাট আইন বাতিল করে মহান জাতীয় সংসদে পাশ হয়েছে নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012। ইন্টারনেট বেসড অনলাইন ভ্যাট ব্যবস্থা এখন আপনার হাতের মুঠোতেই। ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আপনি নিজেই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট রেজিস্ট্রেশন, ভ্যাট প্রদান, রিফান্ড সম্পন্ন করতে পারছেন। জনাব মোহাম্মদ নজিবুর রহমান, সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড বলেন, ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ 2016 উপলক্ষে আমি আমাদের সম্মানিত করদাতাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সারা দেশে আমরা রাজস্ব বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার বিভিন্ন উদ্যোগ নিয়েছি। সেই ধারাবাহিকতায় এবারের ভ্যাট সপ্তাহ এবং ভ্যাট দিবস উদযাপিত হচ্ছে। এ দিবসে আমরা আমাদের সম্মানিত করদাতাদের উদ্বুদ্ধকরণ, নতুন ভ্যাট আইন সম্পর্কে তাদের সচেতনতা বৃদ্ধি এবং আমাদের সহকর্মীদের সাথে সম্মানিত করদাতা, সম্মানিত ব্যবসায়ীদের সম্পর্ক উন্নয়নের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছি। ভ্যাট বাস্তবায়নে আমাদের প্রায় 25 বছরের অভিজ্ঞতা আছে। 1991 থেকে আমাদের যাত্রা শুরু। এবারে আমরা ভ্যাট আইন 2012 বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রস্তুতি নিচ্ছি। এতে সকলে সহযোগিতা করছেন, ভবিষ্যতে আরও সহযোগিতা পাবো বলে আমরা আশা করছি। এবং নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে ব্যবসায়িক পর্যায়ে, আমদানি পর্যায়ে, উৎপাদন পর্যায়ে, সকল পর্যায়েই বিভিন্ন ধরনের সুবিধার ক্ষেত্র সম্প্রসারিত হবে। এই জন্য আমি অত্যন্ত আশাবাদী যে আমরা দ্রুত ভবিষ্যতের উন্নত বাংলাদেশ গঠনের জন্য এগিয়ে যাচ্ছি। জনগণের দেয়া ভ্যাটের কারণে উন্নয়ন ঘটছে আমাদের শিক্ষা ব্যবস্থার। নামমাত্র মূল্যে মানুষ পাচ্ছে আধুনিক স্বাস্থ্যসেবা। বর্তমান সরকারের একান্ত প্রচেষ্টায় ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি তথা সর্বক্ষেত্রে উন্নয়নের যে অগ্রযাত্রা সূচিত হয়েছে তা অব্যাহত রাখার জন্য নিজ নিজ জায়গা থেকে স্বচ্ছতার সঙ্গে সঠিকভাবে ভ্যাট প্রদান করাই হচ্ছে প্রতিটি নাগরিকের কর্তব্য। দেশে ভ্যাট প্রদানে শীর্ষস্থানে থাকা ওষুধ কোম্পানি, ব্যাংক, মোবাইল কোম্পানি, সিগারেট, সিরামিক ইত্যাদি ব্যবসা প্রতিষ্ঠানের মতো আপনিও এগিয়ে আসবেন, এটাই রাষ্ট্রের কাম্য। মনে রাখবেন, একদিকে যেমন আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য সরকার সর্বদা আপনার পাশে রয়েছে, আপনি একজন সচেতন নাগরিক হিসেবে মূল্য পরিশোধ রসিদ গ্রহণকালে অবশ্যই ভালোভাবে বুঝে নিন আপনার দেয়া ভ্যাট যথাযথভাবে উল্লেখিত হয়েছে কিনা। কোনো কারণে যদি আপনার সন্দেহ হয় তাহলে হাতের মোবাইল থেকেই আপনি চলে যেতে পারেন এনবিআর-এর ওয়েবসাইটে। তারপর বিন চেকারে গিয়ে উক্ত প্রতিষ্ঠানের নাম্বার লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন সঠিক তথ্য। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলা হয়েছে প্রায় প্রত্যেক দপ্তরের ফেসবুক পেজ। সেখানে গিয়ে আপনি প্রদান করতে পারবেন আপনার অভিযোগ অথবা আপনার যে কোনো সুচিন্তিত পরামর্শ। শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠানকে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার, ইসিআর, পয়েন্ট অফ সেলস,
ইপিওএস ব্যবহারপূর্বক ভ্যাট চালানপত্র ইস্যু করার জন্য অনুরোধ করা হচ্ছে। আসুন একটা সুন্দর আধুনিক ডিজিটাল সোনার বাংলা গড়ার লক্ষ্যে আজকের স্লোগানে উদ্বুদ্ধ হই। ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন। জাতীয় রাজস্ব বোর্ড, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়।